যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে ক্ষণে ক্ষণে যত মাজলুম দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, শেষমেশ সর্বশেষ খেলার ফলাফল হচ্ছে ওই মাজলুমের হাতেই দুনিয়ার রাজত্ব তুলে দিয়েছিলেন। ফেরাউনের সময় মাজলুম ছিলেন মুসা, শেষে রাজত্ব মুসা, ঠিক কি না? নমরুদের সময় মাজলুম ছিলেন ইব্রাহিম, শেষে ইব্রাহিমের হাতে রাজত্ব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাজলুম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সব প্রকার জুলুম করেছে তার ভাইয়েরা, শেষে রাজত্বের মালিকানা হযরত ইউসুফের হাতে। সুবহানাল্লাহ। আবু জাহেল নবীর উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে, সব শেষে খেলার ফলাফল নবীকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিয়েছে। আমরা আরেকটু যদি নিচে নামি, বিগত স্বৈরা শাসক যে জুলুম করেছে বাংলার মুসলমানের উপরে, ইমামদারদের উপরে, আলেম ওলামাদের উপরে, সর্বশেষ আল্লাহর ওয়াদা হচ্ছে এই আলেমদের হাতের মধ্যেই আল্লাহ রাজত্ব তুলে দিবে, বলে সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমরা যারা আপনার সাথে নামাজ পড়ি গো নবী, আপনার সাথে যারা উঠা বসা করি, আমরা কি ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাদের নেতা হিসেবে পাবো নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই ওয়াদা আমি তোমাদেরকে দিয়ে যেতে পারবো না, কিন্তু তারাকতু ফীকুম আমরাইন আন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর কিতাব দুনিয়ায় আমি রেখে যাব, আমার সুন্নাত রেখে যাব। এই কিতাব এবং সুন্নাতের উপরে যদি তোমরা অবিচল থাকতে পারো, অটল থাকতে পারো, তোমাদের নেতা আমি বিশ্ব নবীকে আল্লাহ পাক অটোমেটিক বানায় দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, দুইটা জিনিস মানতে হবে, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাহ। এই দুইটা ছাড়া, এই দুইটার মান্য ছাড়া, এই দুইটার বিধান ছাড়া, এই দুইটার আমল ছাড়া, এই দুইটার রাজনীতি ছাড়া, এই দুইটার সমাজনীতি ছাড়া, অর্থনীতি ছাড়া, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছাড়া, কোরআনের আইন ছাড়া, অন্য কোনো আইন যারা মেনেছে, অন্য কোনো মতদের উপরে যারা চলেছে, অন্য কোনো আদর্শ যারা গ্রহণ করেছে, অন্য কোনো বেটাবেটির পিছনে যারা ছুটেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর নেতা হিসেবে ওই লাইনে দাঁড়াবার কাল কিয়ামতের ময়দানে সৌভাগ্য হবে না, বলেন কথা ঠিক কিনা? আপনারা কি এই আমার ছোট্ট মাতৃভূমিটাকে আসমানি গজব চান? আরো জোরে বলেন চান? তাহলে আগামীতে কোরআনের নেতা নির্বাচন করতে হবে, আগামীতে নেতা নির্বাচন করতে হবে হাদিস অনুযায়ী, আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর শিডিউল অনুযায়ী। আল্লাহর দাসত্ব যারা করে, আল্লাহর হুকুমত যারা এই দুনিয়ায় পালন করার চেষ্টা করে, মানুষের সুখ শান্তি নিরাপত্তা অধিকার নিশ্চিত করার আন্দোলন যারা করে, এক কথা ইসলামী নেতাকে আগামী দিনে বাংলার মসনদে আমরা বসাতে চাই। আল্লাহ তুমি কবুল করো। কে কে রাজি আছো? হাত তুলে দেখাও। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ পাক বলছে, তোমাকে আমি তৈরি করেছি, তোমাকে কি এমনি ছেড়ে দেব? তোমাকে প্রশ্নের মুখোমুখি করা হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে। তোমাকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, তোমাকে সন্তান দিয়েছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছি। তুমি আমার জমিনে আমার দ্বীন কায়েম করার চেষ্টা কতটুকুন করেছো? আমার কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা কেমন করেছো? এটা আজকে হিসেব দিয়ে যাও। আল্লাহ বলছে, ফাংফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। তুমি বের হয়ে যাও জমিন থেকে, আউট। এই জমিন থেকে আল্লাহ ধমক দিয়েছে, বের হয়ে যা। যদি আমার আন্দোলন না করিস, যদি কোরআনের আন্দোলন জমিনে না করিস, তাহলে এই জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই। ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? কিন্তু কাউকে বের করে দেয় নাই, সুযোগ দিছে। এই মুসলমান, সামনে সুযোগ আসছে, সুযোগ কাজে লাগা। মাথা খাটিয়ে সামনে কাজে লাগা। এই সুযোগও যদি কাজে লাগাতে না পারিস, সত্যি সত্যি কিন্তু আল্লাহ পাক ঘাট ধরে বের করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে। অতএব ঠান্ডা মাথায়,
ঠান্ডা মস্তিষ্কে আগামী দিনগুলিকে কাজে লাগাতে হবে, এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পাগল মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, আমি না পাই আমার বনকে বুঝাইতে, হাসু শুধু চায় মোদির বধূ সাজিতে, পাগল মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মনে কেন দিল্লি দিল্লি করে। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি এবং আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আগত স্বাগত দিনদার পরহেজগার আমার ইসলাম প্রিয় ভাই এবং বাবাজিরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, কোরআন শোনার বোঝার তৌফিক দিয়েছেন, আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল কসাস এর 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অগণিত অসংখ্য মুখনিসৃত বাণী হাদিসের টুকরা থেকে একখানি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যোগ ও জিজ্ঞাসার নিরিখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরাতুল কসাস এর 5 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ইচ্ছা হয়, আমি আল্লাহ আশা করি, আন নামুন্না রহমত করতে, আলাল্লাযীনা তাদের উপরে, ইসতুদঈফু ফিল আরদি এতদিন যাদেরকে কষ্টে রাখা হয়েছে, এতদিন যাদেরকে নির্যাতন করা হয়েছে, এতদিন যাদের উপরে টর্চার করা হয়েছে, তাদের উপরে আমি আল্লাহ রহম করতে চাই। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মা, আর আমি আল্লাহ চাই তাদেরকে নেতা বানাতে। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং ফাইনাল আমি আল্লাহ এই দুনিয়ার রাজত্ব তাদের হাতে তুলে দিতে চাই। সুবহানাল্লাহ। আয়াত নম্বর 5, সূরার নাম কসাস। বলেন সূরার নাম কি? আয়াত নম্বর, সরল তরজমা। আল্লাহ পাক বলছেন, আমার ইচ্ছা, আমার বাসনা, আমি তাদের উপরে রহমত এবং বরকত নাজিল করতে চাই যাদেরকে কষ্ট দেয়া হয়েছে এতদিন, আর তাদেরকে আমি নেতা বানাতে চাই, সর্বশেষ তাদেরকে দুনিয়ার জমিনের মালিকানা দিতে চাই। বলেন ঘোষণাটা কার? না মোল্লার? আরো জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হাদিসটার অর্থ হচ্ছে, আল্লাহর নামে, রাসূলের দলে মরা মানুষটাকে উঠাই দিলাম। এটি হচ্ছে এই হাদিসের বাংলা তরজমা। আল্লাহর নামে রাসূলের দলে এই মরা মানুষটাকে উঠাই দিলাম। তার মানে এটা আমরা মৃত মানুষকে কবরে রাখার সময় বলে থাকি, ঠিক না? তাহলে এটা কবরে রাখার দোয়া।
আমরা আজকে জানবো যে আসলে এটা শুধু দোয়া নয়, এটা একটা হাদিস। এটা কি হাদিস? আল্লাহ নবী বলেছেন যে যখন তোমরা মৃত ব্যক্তিকে কবরে রাখবে তখন এই দোয়াটা পড়ে কবরে রাখবে। কোন মানুষ যদি রাসূলের দলে যায়, রাসূলের দলে শেষ নিঃশ্বাসটা, তার বডিটা, মৃত ব্যক্তিটা যদি রাসূলের দলে যায়, তার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আফসোসের বিষয়, আমরা মরার পরে রাসূলের দলে দেই, জীবিত থাকা অবস্থায় রাসূলের দলে থাকি না। আমাদের অপরাধ হচ্ছে এটা। খুব ভালো করে মনোযোগ দিবেন, একটা কথা মিস করার কোনো সুযোগ নাই। তারা আল্লাহর নবী বললেন, কোন মানুষকে কবরে রাখো আমার দলে দিয়ে, আমার দলে মানুষকে কবরে রাখো। আমাদের দোষ হচ্ছে আমরা মরার পরে দলে দেই, আর জীবিত থাকা অবস্থায় দল করি না। আমার যে সকল বাবাজিরা, ভাইরা আমরা বলে থাকি দলের কথা ইসলামে নাই, তারা একটু ভালো করে শোনেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর নবীর হাদিস, যে মরার পরে একটা ব্যক্তিকে যখন কবরে রাখবে সেখানে তোমরা বলবে যে রাসূলের দলে দিলাম, তাহলে আল্লাহ মাফ করবে। আল্লাহ কি করবে? তাকে মাফ করে দিতে পারে। এবার বলেন, দলের কথা ইসলামে আছে না নাই? বলবেন হুজুর ওটা মরার পর, জীবিত থাকতে দল নাই। জীবিত থাকতে দল নাই এ কথা যারা বলে, সাথে সাথে তাদের ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। ভালো করে শোনেন, দল আছে। আবার আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে ৭৩টা দল হবে। কয়টা? ৭৩টা কাতার, ৭৩টা দল হবে। ৭২টাই যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, বলেন দলের কথা ইসলামে আছে না নাই? আবার আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধরো। একা একা না, সবাই এক জায়গায়, সবাই একসাথে হয়ে একটা দল করে সমষ্টিগতভাবে আল্লাহর কোরআনকে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে। এখানেও দলের কথা আছে না নাই? এবার যদি আপনি মুসলমানের সন্তান হয়ে বলেন দলের কথা ইসলামে নাই, বলেন আপনার ঈমান আছে? আপনি বেঈমান। আপনি কি? আপনার মরণ হলে আপনার জানাজা নাই, আপনার কাফন দাফন নাই, কারণ আপনি ঈমানদার না, মুসলমান না। আপনাকে চিতায় পুরাইলে কি আর শুলেও চুরাইলে কি? এই জন্য দলের কথা ইসলামে আছে না নাই? এখনো মুখ খুলছে না কিছু সুবিধাবাদী মুসলমান, বলছে বাবা কি যে হয় কথাবার্তা শুনে, ভাবসাব ভালো না। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল কাসাস এর ৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরা, আমি আল্লাহর ইচ্ছা হয়, আমি আল্লাহর আশা, আমি আল্লাহর বাসনা, আন্নামুন্না, আমি রহমত দেব, বরকত দেব, আমি আল্লাহ তাদের সাহায্য করব। আলাল্লাযীনা, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ সাহায্য করতে চাই। ইসতুদঈফু ফিল আরদি, দুনিয়ার জমিনে যাদের উপরে টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, যারা মাজলুম, বলেন যারা মাজলুম। ওয়া নাজআলাহুম আইম্মা, এই মাজলুমদেরকে আমি আল্লাহ নেতা বানাতে চাই। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই মাজলুমদের হাতের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার রাজত্ব তুলে দিতে চাই। ঘোষণা কার? ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যুগে যুগে কালে কালে ক্ষণে ক্ষণে যত মাজলুম দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, শেষমেশ সর্বশেষ খেলার ফলাফল হচ্ছে ওই মাজলুমের হাতেই দুনিয়ার রাজত্ব তুলে দিয়েছিলেন। ফেরাউনের সময় মাজলুম ছিলেন মুসা, শেষে রাজত্ব মুসা, ঠিক কি না? নমরুদের সময় মাজলুম ছিলেন ইব্রাহিম, শেষে ইব্রাহিমের হাতে রাজত্ব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাজলুম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সব প্রকার জুলুম করেছে তার ভাইয়েরা, শেষে রাজত্বের মালিকানা হযরত ইউসুফের হাতে। সুবহানাল্লাহ। আবু জাহেল নবীর উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে, সব শেষে খেলার ফলাফল নবীকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিয়েছে। আমরা আরেকটু যদি নিচে নামি, বিগত স্বৈরা শাসক যে জুলুম করেছে বাংলার মুসলমানের উপরে, ইমামদারদের উপরে, আলেম ওলামাদের উপরে, সর্বশেষ আল্লাহর ওয়াদা হচ্ছে এই আলেমদের হাতের মধ্যে আল্লাহ রাজত্ব তুলে দিবে, বলে সুবহানাল্লাহ। আপনি মিলান, যুগে যুগে কালে কালে কোরআনের আয়াত, বিভিন্ন মুফাসসিরের বক্তব্য, যুগ ও জিজ্ঞাসার নিরিখে প্রেক্ষাপট অনুযায়ী আপনি মিলান যে বর্তমান রাজত্ব কার জন্য অপেক্ষা করছে। বলেন কার জন্য অপেক্ষা করছে? ইমানদারদের জন্য, আলেমদের জন্য। সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমার ভিতরে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে কোন মানুষকে আল্লাহ পাক একা ডাকবে না, কোন মানুষকে আল্লাহ পাক সিঙ্গেল ডাকবে না, একা একা ডাকবে না। যেই দল আপনি করেছেন, যেই দল আমি করেছি, আমার দলের নেতা সহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। তুমি উঠো, আসো, তোমার নেতা সহ, তোমার নেতাকে সামনে রাখো, তার পিছনে তুমি, তার পিছনে তুমি, তার পিছনে তুমি দাঁড়ায় যাও। তোমার নেতা দাঁড়িয়ালা না নিদারিয়ালা? যদি নিদারিয়াওয়ালা হয়, ফেরেশতাদের হাম্বুলের ঠেলায় সেই দিন পিছন দরজা দিয়ে বাতাস বেরাতে বাধ্য হবে, ঠিক কিনা? তোমার নেতা বানাতে হবে দাঁড়িয়ালা নেতা, সুন্নতি দাঁড়িয়ালা নেতা। নেতা সেজে বসে আছো আর তোমার মুখে নাই দাড়ি। এ কোন বক্তা গানলো? প্রথমে আগে আমাদেরকে ঝাড়তেছে। ভালো করে শোনেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন আমি ডাকবো, একা একা ডাকবো না, তোমার নেতা সহ ডাকবো। তোমার নেতা সামনে থাকবে, তার পিছনে তোমরা যত মুরিদ সব পিছনে থাকবে। নেতা যেমন, ওই লাইনের বিচার হবে তেমন। নেতা যেই আকৃতির, যেই চরিত্রের, ওই লাইনের ভাগ্যে ঠিক তেমন থাকবে। ভাইরা আমার, কোন সুদখোর ঘুষখোরকে যদি ওই নেতা ওই লাইনের সামনের ইঞ্জিন বানান, কোন ঘুষখোরকে যদি ওই লাইনের ইঞ্জিন বানান, কোন মাদক সেবনকারীকে যদি ওই লাইনের ইঞ্জিন বানান, কোন বেনামাজিকে যদি ওই লাইনের সামনে দাঁড়িয়ে দেন, কোন ধর্ষককে যদি ওই লাইনের সামনে দাঁড়িয়ে দেন, কোন মূর্তি পূজককে যদি ওই লাইনের সামনে দাঁড়িয়ে দেন, আপনার ভাগ্য কখনো খুলবে না। আল্লাহর জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার জমিনে নেতা বানাবেন দাঁড়িয়া না নিদারিয়া? স্পষ্ট কথা, ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে। কারণ এই কথা যদি আমি গোপন করি, আমাকে ধরা হবে যে তোমার সামনে পিছনে ডানে বামে কিরামান কাতিবিন অজস্র ছিল বেদারিয়া, যার দাড়ি ছিল না, তুমি দেখেও কেন চুপ করেছিলা? সেদিন আমাকে ধরা হবে। আমি যেন বলতে পারি, আল্লাহ, তোমার এই কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, গলা ফাটিয়ে জনগণকে বলেছি, মানুক আর না মানুক তোমার ব্যাপার আর তার ব্যাপার, অন্তত আমি বাঁচতে পারবো, ঠিক কিনা মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, দুনিয়ার মানুষরে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আজকে তোমার নেতা যেমন, তোমার ভাগ্যের পরিণতি হবে তেমন। তোমার নেতা যদি নামাজি হয়, তোমার নেতা যদি হাজি হয়,
তোমার নেতা যদি ইসলামী আন্দোলনের নেতা হয়, তোমার নেতা যদি কোরআনের নেতা হয়, তোমার নেতা যদি ইসলামী রাষ্ট্রের নেতা হয়, তোমার নেতা যদি হাদিসের নেতা হয়, আজকে তোমার ভাগ্যটা ভালো হয়ে যাবে। ওই নেতার পিছনে তুমি আমার জান্নাতে ঢুকে যাবে। নেতা ভালো করেন, ইঞ্জিন ভালো করেন, কারণ এই ইঞ্জিন ছাড়া বগির সামনে আগাবে? আল্লাহ নিজে বলছে উনাসিম বি ইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আমি ডাকবো তার নেতা সহ। তার নেতা সামনে, তার পিছনে তার মুরিদ, তার মুরিদ, তার মুরিদ, তার মুরিদ, সবাই এক লাইনে দাঁড়াবে। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমরা যারা আপনার সাথে নামাজ পড়ি গো নবী, আপনার সাথে যারা উঠা বসা করি, আমরা কি ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাদের নেতা হিসেবে পাবো নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই ওয়াদা আমি তোমাদেরকে দিয়ে যেতে পারবো না, কিন্তু তারাকতু ফীকুম আমরাইন আন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর কিতাব দুনিয়ায় আমি রেখে যাব, আমার সুন্নাত রেখে যাব। এই কিতাব এবং সুন্নাতের উপরে যদি তোমরা অবিচল থাকতে পারো, অটল থাকতে পারো, তোমাদের নেতা আমি বিশ্ব নবীকে আল্লাহ পাক অটোমেটিক বানায় দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, দুইটা জিনিস মানতে হবে, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাহ। এই দুইটা ছাড়া, এই দুইটার মান্য ছাড়া, এই দুইটার বিধান ছাড়া, এই দুইটার আমল ছাড়া, এই দুইটার রাজনীতি ছাড়া, এই দুইটার সমাজনীতি ছাড়া, অর্থনীতি ছাড়া, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছাড়া, কোরআনের আইন ছাড়া, অন্য কোনো আইন যারা মেনেছে, অন্য কোনো মতদের পিছনে যারা চলেছে, অন্য কোনো আদর্শ যারা গ্রহণ করেছে, অন্য কোনো বেটাবেটির পিছনে যারা ছুটেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর নেতা হিসেবে ওই লাইনে দাঁড়াবার কাল কিয়ামতের ময়দানে সৌভাগ্য হবে না। বলেন কথা ঠিক কিনা? বলেন মারহাবা। নেতা চাই কোরআনের নেতা, যেই নেতা কোরআনের দিকে মানুষকে ডাকবে, যেই নেতা ইসলামের দিকে মানুষকে ডাকবে, যেই নেতা ইসলামী শাসনতন্ত্রের দিকে মানুষকে ডাকবে, যেই নেতা আল্লাহর ভয়ের দিকে মানুষকে ডাকবে, যেই নেতা তাকওয়ার দিকে মানুষদেরকে ডাকবে, যেই নেতার আহ্বানে জান্নাত পাওয়া যাবে, যেই নেতার আহ্বানে নিজের জীবনটাকে উজাড়া করা যাবে, সেই নেতা ছাড়া অন্য কোন নেতার পিছনে কোন মুসলমানের বাচ্চা যদি ছোটে, কিয়ামতের ময়দানে জান্নাত নসিবে জুটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যারা রাসূলকে নেতা মানবা না, আল্লাহকে যারা রব বলে মানবা না, আর ইসলামকে যারা দ্বীন হিসেবে মানবা না, রব্বুল আলামিন বললেন আওলা লাকা ফাআওলা, তাদের কপালে দুর্ভোগের পর দুর্ভোগ আসবে, লাঞ্ছনার পর লাঞ্ছনা আসবে, ক্ষতির পর ক্ষতি আসবে। এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, লাঞ্ছনা দুর্যোগ থেকে যদি বাঁচতে চাই, দুনিয়ার মানুষ, নবীকে নেতা ছাড়া আর কোনো পাতি নেতা আমাদের নাই। আছে? আমাদের নেতাকে, আমাদের নেতাকে মুসলমানদেরকে বুঝাইতে পারি নাই। আমাদের নেতা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর, আরো জোরে বলেন বিশ্ব নবী মুহাম্মাদুর। তিনি আমাদের নেতা, তিনি আমাদের কি? সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু আমাদের নেতা না, এই জগৎ পরজগৎ সামনের জগৎ যা দেখি আর না দেখি, সামনে পিছনে অগোচরে যা কিছু তৈরি করেছে আল্লাহ, সব কিছুর নেতা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর। আপনি মদন নবীকে নেতা মানেন না, আপনার থেকে বড় বড় পাওয়ারফুল গোষ্ঠীকে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা নবীকে নেতা মানতে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর আমরা ঘাটতেরা মুসলমান, নবীর আদর্শ ভালো লাগে না। আমাদের কালমার্সের আদর্শ ভালো লাগে, লেলিনের আদর্শ ভালো লাগে, মাও সেতুং এর আদর্শ ভালো লাগে, মানুষের বেটা বেটির আদর্শ ভালো লাগে। যেই পথে নামাজি নাই, যেই পথে আল্লাহওয়ালা নাই, যেই পথে টেন্ডারবাজ আছে, যেই পথে সন্ত্রাসী আছে, যেই পথে মাদকাসক্তি আছে, যেই পথে চোরের আটটাখানা আছে, বিদেশ থেকে টাকা
ক্ষমতার মেশিন নিয়ে আসে এই বাংলার জমিনে যারা স্থাপন করেছে এইরকম নাস্তিকবাদী নেতা নেত্রী আমরা দুনিয়ায় তৈরি করেছি, বলেন কথা ঠিক কিনা? বিশ্বনবী নেতা আমাদের ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আউলা লাকা ফাউলা, ও দুনিয়ার মানুষ, তোমার কপালে যত দুর্ভোগ, তোমার কপালেই যত সন্ত্রাস, তোমার কপালেই যত খারাপি, তোমার কপালটা হচ্ছে সর্বনাশা কপাল। যেই কপাল, যেই মানুষটা তুমি বিশ্বনবীকে নেতা মানতে পারলা না, ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করতে পারলা না, আমি আল্লাহর পিছনে স্যালেন্ডার করতে পারলা না, আমাদেরকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, নবী বাদ দিয়ে দুনিয়ার তৈরি করা মানুষের সংবিধানের পিছনে তুমি স্যালেন্ডার হলা, তোমার কপালে কখনো শান্তি থাকতে পারে না, বলেন কথা ঠিক কিনা? আমি কোন এক বক্তব্যে বলেছিলাম যেই জমিনে জেনা বেশি হয়, বেবিচার বেশি হয়, সেই জমিনে আল্লাহর আসমান থেকে গজব চলে আসে। আমরা এর বাস্তব প্রমাণ দেখেছি আমেরিকায়। কোথায়? আমেরিকায় লস অ্যাঞ্জেলে আমরা দেখছি 13টা গ্রাম দাবানলে, আগুনের দাবানলে দাউ দাউ করে পুড়ছে আল্লাহর গজব দিয়ে। কারণটা হচ্ছে ওই জায়গাটা ছিল সন্ত্রাসী আর মদ আর জুয়া আর মেয়ে নিয়ে ব্যবসা করার সর্বশ্রেষ্ঠ জায়গা, বলি নাউজুবিল্লাহ। সেই জায়গা ছিল জেনার রাজধানী, সেই জায়গা ছিল জেনার কারিগর, সেই জায়গা ছিল জেনার প্রোডাকশন। ওই জায়গায় পৃথিবী থেকে যত ধনাঢ্য ব্যক্তিরা আছে, যারা নিজের যৌন শক্তি নিবারণ করতে চাও, তারা লস অ্যাঞ্জেলে চলে আসো। এখানে মদ পাওয়া যায়, নারী পাওয়া যায়, নির্দ্বিধায় জেনাকে তারা সাধারণভাবে উন্মুক্ত করে দিয়েছে, জেনাকে তারা পাবলিক করে দিয়েছে। জেনা করতে করতে ওই জায়গার উপরে আল্লাহ এমন বিমুখ হয়ে গেছে, এমন নারাজ হয়ে গেছে, আসমান থেকে আগুনের ফোয়ারা এসে ওই জায়গাকে জ্বলে পুড়ে ছারখার করে দিয়েছে। দুনিয়ার কোনো শক্তি নাই ওই আগুনকে এখন পর্যন্ত নিভাতে পেরেছে, বলেন কথা ঠিক কিনা? এই গজব কার? আরো জোরে বলতে হবে, এই আযাব গজব কার? ভাইরা আমার, গভীর মনোযোগ। দুই কারণে আসমান থেকে আল্লাহ আযাব আর গজব নেমে আসায়। এই দুনিয়ার জমিনে দুই কারণে গজব নেমে আসে। এক নাম্বার কারণ, যেই জমিনের মধ্যে জেনা বেশি হয়, আর দুই নাম্বার কারণ হচ্ছে যেই জমিনের মানুষেরা অযোগ্য, বেহায়াপনা, অশ্লীল, আল্লাহদ্রোহী শক্তির পিছনে যারা দৌড়ায়। বলেন আযাব আসে, গজব আসে কয় কারণে? আরো জোরে বলতে হবে, কয় কারণে? দুই কারণে আসমান থেকে আযাব আসে। এক হচ্ছে জেনার কারণে, দুই হচ্ছে অযোগ্য শাসকের কারণে। যেই শাসক যোগ্য নয়, জোর করে টাকার বিনিময়ে, জোর করে মামু খালুর বিনিময়ে, টাকার বিনিময়ে, যে কোনো কারণে হোক না কেন, পিস্তলে, রাইফেলে, গুলির মাথায়, যে কোনো কারণে হুমকি ধামকি দিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে ওই জায়গার ভিতরে বসেছে, ওই সমাজের মানুষের উপর আল্লাহর আসমান থেকে গজব চলে আসবে। আপনারা কি এই আমার ছোট্ট মাতৃভূমিটাকে আসমানি গজব চান? আরো জোরে বলেন, চান? তাহলে আগামীতে কোরআনের নেতা নির্বাচন করতে হবে, আগামীতে নেতা নির্বাচন করতে হবে হাদিস অনুযায়ী, আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর শিডিউল অনুযায়ী। আল্লাহর দাসত্ব যারা করে, আল্লাহর হুকুমত যারা এই দুনিয়ায় পালন করার চেষ্টা করে, মানুষের সুখ শান্তি, নিরাপত্তা, অধিকার নিশ্চিত করার আন্দোলন যারা করে, এক কথা ইসলামী নেতাকে আগামী দিনে বাংলার মসনদে আমরা বসাতে চাই। আল্লাহ তুমি কবুল করো। কে কে রাজি আছো? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আপনাদের হাত উঠাই নিলাম কেন? কারণ চতুর্দিকে যে আযাব গজব আসা শুরু হয়ে গেছে, এই আযাব গজব ঠেকাতে হবে। কি করতে হবে? ঠেকাতে হবে যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এই জমিন যদি কোরআনওয়ালাদের হাতে তুলে দিতে পারেন, ইসলামওয়ালাদের হাতে তুলে দিতে পারেন, আগামীতে যদি পার্লামেন্টের সংবিধান কোরআনকে বানাতে পারেন, এই একটা পুণ্যের কাজ করার কারণে আল্লাহ আমাদের এই ছোট্ট মাতৃভূমি থেকে নেমে আসা গজবকে আল্লাহ তুলে নিবে। বলেন কথা ঠিক কিনা?
আমরা কি এটা সবাই চাই? কারা কারা চাই দু হাত তুলে আমার সাথে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। সংসদে জালো। হাত নামান। ভোট দিবেন নাস্তিককে? কাকে দিবেন? কোরআন ওয়ালাদেরকে ভোট দিতে হবে, তাহলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। এই জমিনে আজ গজব আসা বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার কথা। আল্লাহর নবী বলেছেন আনজালা হাদিহিল গফরাতি ইলা দুনিয়া, আসমান থেকে দুই কারণে গজব নাজিল হয়। ওয়াল ওয়াহিদাতুল জিনা, এক নাম্বারটা হচ্ছে জিনা ব্যভিচার। যেই সমাজে সয়লাভ হয়ে যায় সেই সমাজে আসমান থেকে গজব নামে আসে। ওয়াসানিয়াতুহু ইলা ওয়ালিদাতুল বিল আওরাস, কোরআনের সৈনিক দুনিয়ার জমিনে তৈরি করা, যোগ্য নেতৃত্ব তৈরি করা, কোরআনওয়ালা আল্লাহ ভীরু মুসলমান একজন মানুষকে দায়িত্ব অর্পণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে গজব বন্ধ করে দেবে। একটা ব্যালটের দাম আছে। হ্যাঁ মুসলমান কথা বলেন। কোনো ব্যালট নষ্ট করা যাবে না, কাজে লাগাতে হবে। কিসের পন্থায় লাগাতে হবে? কোরআনের পন্থায়। কিসের জন্য ব্যয় করবেন? কোরআনের জন্য। আমরা আমেরিকার মতো এই বাংলাদেশকে দাবানলে দাউ দাউ করে জ্বলতে দিতে পারি না। এই জন্য দরকার কোরআনের সরকার। আরো জোরে বলতে হবে, এই জন্য দরকার। কোন নাস্তিক মুনাফিককে আগামীতে এই পবিত্র জমিনের মালিকানা আমরা তুলে দিতে চাই না। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামা যখন মাঠে ময়দানে কাজ করছে, ইসলামী আন্দোলনের নেতা নেত্রীরা যখন রাত দিন পরিশ্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করছে, একদল মুনাফিকের কিন্তু কলিজা জ্বলে যাচ্ছে। তারা আবার বলতেছে এই দুনিয়ার জমিনে মৌলবাদ আবার মাথা চাড়া দিয়েছে। শুনতেছেন কিনা? আমরা উদাত্ত আহ্বান জানাই, এই মৌলবাদ, এই রাজাকার, এই কথা, এই বাসিয়া গান আর গাইয়েন না। এই গান গেয়ে গেয়ে কিন্তু নাস্তিক সন্ত্রাসী হাসিনার পতন হয়েছে। এই একটা গানের সুর যদি আপনারাও ধরেন, অনতি বিলম্বে আপনাদের ধ্বংস অনিবার্য। ঠিক কিনা বলেন? আমরা আবার বলতে চাই, এই কোরআনের মাহফিল থেকে উদাত্ত আহ্বান, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে এই বাংলার পুণ্যভূমিতে আর কোন কটু মন্তব্য আমরা দেখতে চাই না। কারা কারা একমত? হাত তুলেন। হাত নামান। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে কটু মন্তব্য করলে পরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মর্দে মুজাহিদ তাদের দায়িত্ব হচ্ছে তার জিভটা কেটে দেয়া। তার জিভটা কি দেয়া? মুসলমানরা এখন সহনশীল অবস্থায় আছে, এখনো ধৈর্য ধারণ করে আছে। তার ইসলামের প্রতি আঘাত যদি আবার আসে, তার কোরআনের প্রতি আঘাত যদি আবার আসে, এই মৌলবাদ কথার উপরে যদি আবার আমাদেরকে তহমত দেয়া হয়, মুসলমানরা ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে আগামী দিনে নাস্তিককে, আগামী দিনে মুরতাদকে, আগামী দিনে মুনাফিককে কঠিন হুঁশিয়ারি দিয়ে তাদের মোকাবেলায় কিন্তু মাঠে নামতে বাধ্য হবে। ঠিক কিনা? তারা বলেছে মুসলমানেরা, ইমানদাররা, আলেম ওলামারা এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি। এই কথাগুলা 5 আগস্টের আগে তোমার মুখ থেকে বের হয় নাই, কিন্তু 5 আগস্টের পর মুসলমানদের যখন সুদিন চলে আসলো, তুমি এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার আন্দোলনের বিরোধিতা করো। আর তুমি মৌলবাদ বলে গালি দাও। আর তুমি বললা যে ধর্মের নামে এরা ব্যবসা শুরু করে দিয়েছে। আরে ব্যবসা তো আল্লাহ আমাদের সাথে করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার মানুষেরা, তোমার জান মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আর তুমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভয় করতে পারো, কঠিন আযাব থেকে, কঠিন গজব থেকে এই ব্যবসাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া তোমাকে রক্ষা করবে বলি। সুবহানাল্লাহ।
তাহলে ব্যবসা আমাদের সাথে আল্লাহ করেছে না করে নাই? আরো জোরে বলেন, করেছে কি করে নাই? আল্লাহ আমাদের সাথে ব্যবসা করেছে, আমাদের জানমাল কিনে নিয়েছে, বিনিময় দিয়েছে জান্নাত। বিনিময় কি? অতএব আমরা ধর্মের নামে ব্যবসা করি, তোমরা বলতেছো আমরা তো উত্তম ব্যবসা করি, যেই ব্যবসার মাধ্যমে আমরা জান্নাত ক্রয় করতে পারবো, ঠিক কিনা? এই কথাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতির সামনে উপস্থাপন করেছো তোমরা। তোমরা এই ইসলামী আল্লাহর সাথে মুসলমানদের ব্যবসাটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছো, তোমরা হ্যাঁ প্রতিপন্ন করেছো, গালিগালাজ করেছো, কটু মন্তব্য করেছো। তোমার জিহ্বা পচে যাবে এই বাংলার জমিনে। তুমি যে নতুন শব্দ দেখছো, এটা কখনো বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। বলেন কথা ঠিক কিনা? ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি, আল্লাহ বলছে জমিনে আমি চাইবো যেটা, বাস্তবায়ন করে ছাড়বো সেটা। তুমি নাস্তিক কি চাও, এটা জমিনে বাস্তবায়ন হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার আল্লাহ চায় ওয়ানাজআলাহুম আইম্মা, আমি যারা মাসলুম তাদেরকে নেতা বানাবো, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই দুনিয়ার মালিকানা আমি আল্লাহ তাদের হাতে তুলে দেব। এটা আমার আল্লাহ চায়। এটা কে চায়? আল্লাহ চায়। অতএব আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই, আল্লাহ যেই কথাটা জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এই চেষ্টা থেকে আগামী দিনে মুসলমানদেরকে এক চুল পরিমাণ কেউ সরাতে পারবে না। যারা সরাতে আসবে, যারা কটু মন্তব্য করতে আসবে, যারা আবার মৌলবাদ বলে গালি দিতে আসবে, আল্লাহর কসম করে বলি মুসলমানরা পায়ের জুতা খুলে তাদের সেই পাল্টা জবাব দিয়ে দিবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমানরা কিন্তু রেডি আছে, কিন্তু এখন ধৈর্য ধারণ করে আছে, কিছু বলছে না। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, আবু সাইদের মতো মুগ্ধের মতো একটা স্টুডেন্টেই একটা বাংলাদেশের সিনারি চেঞ্জ করে দিতে পারে। বলেন কথা ঠিক কিনা? অতএব ভুলে যেও না এই মুসলমানরা দুর্বল, এই ভুলে যেও না ইসলামী আন্দোলন দুর্বল, ভুলে যেও না এই কোরআনের রাজনীতি দুর্বল। কোরআনের মুসলমানরা, কোরআনের শাসকেরা, কোরআনী আন্দোলনের নেতা নেত্রীরা একবার যদি জেগে ওঠে, এই মুসলমানের রাষ্ট্রে কোন নাস্তিকের আর জায়গা হবে না। বলেন কথা ঠিক কিনা? অতএব সাবধান, কথাবার্তা বলবেন হিসাব করে বলবেন। ইসলামকে গণতে হবে। এখন ওই যুগ আর জামানা নাই, ইসলামকে ফুৎকার দিয়ে উড়াই দিবা ওই সময় আর নাই। বলেন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মুসলমানেরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করতে, আমি আল্লাহ চাই ইসলামী শাসনতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে, আমি আল্লাহ চাই কোরআনের আইনটাকে প্রতিষ্ঠা করতে। আর ওয়ালাউ কারিহাল কাফিরুন, জেনে রাখো কাফিরদের, মুনাফিকদের ষড়যন্ত্র অতি দুর্বল। তাদের ষড়যন্ত্র কি? আরো জোরে বলেন। দুর্বল। তাদের ষড়যন্ত্র শক্তিশালী নয়। তারা মাঠে ময়দানে সেই কথা বলতে পারবে না। মৌলবাদ বলে গালি দেওয়ার সাহস তাদের কলিজার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা শুধু মিডিয়ার সামনে, কয়েকটা ক্যামেরার সামনে এই গালিগালাজ দিছে। অতএব সাবধান, এই কথাতে কখনো বিশৃঙ্খলা বাজানো যাবে না, এই কথাতে কখনো মনোমালিন্য করা যাবে না, মনোবল হারা যাবে না, কখনো ধৈর্য হারা যাবে না। আমরা ধৈর্য রেখে একামত দিনের পথে আগামীতে কোরআনটাকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা আমরা করিয়ে যাব। শেষ চেষ্টাটা আমরা করব এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার মাধ্যমে। বলেন কথা ঠিক কিনা? আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, চলমান থাকবে, কন্টিনিউয়াস থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষরে, যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় রাসূলের দলে থাকবা না, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি এই দোয়াটা পড়ে মোরা লাশটাকে কবরে রাখো, নবীর কোনো ঠেকা পড়ে নাই মোরা লাশটা গ্রহণ করার। ঠেকা পড়ছে? কি করতে হবে? বেঁচে থাকা অবস্থায় নবীর দল করতে হবে। মরে যে ওই পোষা লাশটা গ্রহণ করা নবীর কোনো ঠেকা পড়ে নাই। পড়ছে? কোনো ঠেকা পড়ে নাই। অতএব বেঁচে থাকা অবস্থায় যেই মানুষটা নবীর দল করবে, মিল্লাত করবে, মরার পর ওই লাশটাকেই নবী গ্রহণ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ডানে বামে যদি ফুসফাস করেন কথা কোয়া যাবে? ভাইরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ পাক বলেন আয়াহসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, অযথা তোমাদেরকে ছেড়ে দেয়া হবে না। তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, অযথা তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দেব না। আই ইউতরাকা সুদা, তোমাদেরকে প্রশ্নের মুখোমুখি করা হবে। ইসলামের আইন কানুনের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তুমি কতটুকু সময় লাগিয়েছো, এটা তোমাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এই উত্তরটা যদি ভালো করে দিতে না পারো মুসলমান, আইয়ুতুরাকা সুদা, তোমাকে প্রশ্নের মুখোমুখি করা হবে। সেই দিন তুমি কাঁপবা। তুমি একটা পাথরের উপরে দাঁড়াবা, পাথরটা থাকবে গরম, তোমার শরীর গলে 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 চলে যাবে, পচে যাবে। শেষ মুহূর্ত পর্যন্ত যদি জবাব দিতে না পারো, ইসলামী জিন্দেগি যদি যাপন করতে না পারো, কোরআনের উপরে যদি অবিচল থাকতে না পারো, সেই দিন হিসাব দিতে পারবা না। আর হিসাব দিতে না পারলে উত্তপ্ত পাথরের উপরে গলে 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 আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ পাক বলছে, তোমাকে আমি তৈরি করেছি, তোমাকে কি এমনি ছেড়ে দেব? তোমাকে প্রশ্নের মুখোমুখি করা হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে। তোমাকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, তোমাকে সন্তান দিয়েছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছি। তুমি আমার জমিনে আমার দিন কায়েম করার চেষ্টা কতটুকুন করেছো? আমার কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা কেমন করেছো? এটা আজকে হিসেব দিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন উল্টা পাল্টা কাজ করে যদি যান, হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবেন? পারবেন না। আর যদি কোরআনের দল করে থাকেন, রাসূলের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, এক কথায় আল্লাহকে উত্তর দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমার দল ছিল নবীর দল, আমার ধর্ম ছিল ইসলাম, আমার আদর্শ ছিল নবী। সুবহানাল্লাহ। হিসাব শেষ, ক্লোজ, সাবজেক্ট ক্লোজ, আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আর যদি বলেন আল্লাহ কোরআনের আইন ছিল, কিন্তু ভয়ে আমি কোরআনের আইনের দিকে যাই নাই, ও আল্লাহ সেই দিকে বেশি মামলা ছিল, হামলা ছিল, বাড়িতে ঘুমানো বড় দুষ্কর ছিল, আল্লাহ ভয়ে কোরআনের দল করি নাই, নাস্তিকের দলের উপরে ভোট দিয়েছি, নাস্তিকের মার্কার উপরে ভোট দিয়েছি। আল্লাহ বলে, দাঁড়া, আজকে তোকে পাইছি। ওই উত্তপ্ত পাথরের উপরে হিসেব দিতে 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 হাত গলে যাবে, পা গলে যাবে, মাথা গলে যাবে, সব কিছু গলে পুষ হয়ে যাবা, অঙ্গার হয়ে যাবা, আল্লাহর জাহান্নামে চলে যাবা। আল্লাহ বলছে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। সেই দিন প্রশ্নের মুখোমুখি ছাড়া, প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কাউকে ছেড়ে দেয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে কোরআনের দল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের দলে থাকার দরকার আছে না নাই? রাসূলকে আদর্শ হিসেবে মানার দরকার আছে না নাই? রাসূলকে আদর্শ আর কোরআনের দল ছাড়া আগামীতে আমাদের আর কোনো পথ খোলা, বলেন খোলা আছে? খোলা নাই। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দেয়, নবী আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি ইসলামী দল না করে, আমি আল্লাহকে যদি প্রভু হিসেবে না মানে, বিশ্ব নবীকে যদি আদর্শ হিসেবে না মানে, তারা যেন আমার জমিন ছেড়ে থেকে চলে যায়, তারা যেন জমিন থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার। যেই জমিনে কোরআন নাই, যেই জমিনে রাসূলের আদর্শ নাই, যেই জমিনে আল্লাহর একনিষ্ঠ, আল্লাহর হুকুম হাকাম জারি নাই, কায়েম নাই, তারা যেন সেই জমিন থেকে বের হয়ে যায়। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ সূরা রহমানের 33 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তারা যেন জমিন থেকে বের হয়ে যায়। যেই জমিনে তারা কোরআনী আন্দোলন করবে না, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজ করবে না, সেই জমিন থেকে যেন তারা বের হয়ে চলে যায়। ঘোষণাটা কার?
আপনি আমি যদি এই কোরআনের দল না করি, এই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যদি কাজ না করি, এই জমিনে আপনার আমার থাকার কোনো অধিকার নাই, কোনো রাইটস নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই। যদি আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করার কাজ এই জমিনে আপনি আমি না করি। আমরা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব? হাত তুলে আল্লাহকে দেখাও। ভাইরা আমার মনোযোগ লাগান। তাহলে আল্লাহ পাক বলছে যেই জমিনে কোরআন প্রতিষ্ঠার কাজ তোমরা করবা না, সেই জমিন ছেড়ে চলে যাও। ফাংফুজুলা তাংফুজুনা ইল্লা বিসুলতান। এই জমিনের সালতানাতের কাজ, এই জমিনের রাজত্বের কাজ তো একমাত্র আমারই হবে। অন্য কাউকে প্রতিষ্ঠা করার আন্দোলন তুমি করবা, তোমার জন্য আমি এই জমিন বানাই নাই। এই জমিন বানাইছি, এই জমিন বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমাকে নেতা হিসেবে মানবা, আমাকে রাষ্ট্রপতি হিসেবে মানবা, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠা করবা, এই জন্য তোমাকে বানাইছি। অন্য কাউকে প্রতিষ্ঠা করার জন্য যদি কাজ করো, আমার জমিন ছেড়ে দাও। এই জমিন ছাড়া বসবাসের কোনো জায়গা আছে? কিসের দাপট আপনার? যেই জমিন আল্লাহর, যেই নিঃশ্বাস দিয়েছে আল্লাহ, যেই এই শরীরের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, সন্তান সন্ততি ধন সম্পদ সব কিছুর মালিককে, সেই আল্লাহর আইন বাদ দিয়ে তুমি কার আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করো? মুসলমান, কাকে প্রতিষ্ঠা করার আন্দোলন করো? আল্লাহ বলছে ফাংফুজুল লা তাংফুজুনা ইল্লা বিসুলতান। তুমি বের হয়ে যাও জমিন থেকে, এই জমিন থেকে আল্লাহ ধমক দিয়েছে, বের হয়ে যা। যদি আমার আন্দোলন না করিস, যদি কোরআনের আন্দোলন জমিনে না করিস, তাহলে এই জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই। ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? কিন্তু কাউকে বের করে দেয় নাই, সুযোগ দিছে। এই মুসলমান, সামনে সুযোগ আসছে, সুযোগ কাজে লাগা। মাথা খাটিয়ে সামনে কাজে লাগা। এই সুযোগও যদি কাজে লাগাতে না পারিস, সত্যি সত্যি কিন্তু আল্লাহ পাক ঘাট ধরে বের করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে। অতএব ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে আগামী দিনগুলিকে কাজে লাগাতে হবে। এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।